আজকে নতুন একটা মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। এই মাছটার নাম ইন্ডিয়ান মিরাকেল। এই মাছটা আমি বাসায় আনার পর আ চিন্তা করলাম যে এই মাছটা আমি যেন কোথাও দেখেছি, মানে আমার মনে পড়তেছে না। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ, এই মাছটা তো আমরা যখন রাশিয়ান দোকানগুলোর মধ্যে যাই তখন এই মাছগুলো এরা ড্রাই ফিশ হিসেবে বিক্রি করে। ওদের ফ্রিজের মধ্যে প্রচুর এরকম পড়ে থাকে। প্লাস এরা এই ফিশের স্যুপও ওরা খায়, স্যুপ করে খায়। তখন আমার মনে পড়ছে। তো যেহেতু আমি নিয়ে আসলাম, চিন্তা করলাম যে এই ফিশটা আমি কিভাবে রান্না করব। তো পরে ভাবলাম যে দেখি আমি আমার রেগুলার যে মাছ রান্না করি আমি ওইভাবে রান্না করে দেখব। তো এটা এক প্যাকেটের মধ্যে ৬টা মাছ থাকে। তা আমি ৪টা রান্না করব আর বাকি ৩টা আমি রেখে দিয়েছি, পরে এটাকে ভাজি করব। দুটাই টেস্ট দেখব, রান্না ভালো নাকি ভাজি ভালো। তো যাক, নিয়ে আসলাম, এখন পরিষ্কার করব। পরিষ্কার করে এখন আমি আমার রেগুলার মাছ যেভাবে রান্না করি আমি ওভাবেই রান্না করব। আমি আবার দোকানে গেলে একটা অভ্যাস কি, আমার নতুন নতুন মাছ আসলে ওগুলো আমি ট্রাই করি। এই আমি আমার জামাই খুব এগুলো আবার করে, অ্যাকসেপ্ট করে যে নতুন নতুন মাছ আসলে রান্না করলে ও খুব পছন্দ করে, আমিও করি। শুধু মাছ না, আমি সবজি বলেন বা ফল বলেন, যে কোনো ফল সবজি আমি নতুন নতুন আসলে প্রথমে ট্রাই করি। এটা আমার দোকানদার ভাইয়েরাও জানেন। প্রথমে আসলে ওনা আমাকে অফার করবে যে আপা এই জিনিসটা আসছে, নিয়ে যান। তখন আমি নিয়ে আসি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস ট্রাই করতে। আর সামুদ্রিক মাছগুলো একটু গন্ধ থাকবে স্বাভাবিক। তো এগুলোরে ভালো মতো করে ধুতে হয়, আবার অনেক সময় দেখা যায় ভালো থাকে। তো এগুলো আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। আবার ভিতরে যে কালচে এগুলো আছে না, এগুলো ফেলে দিতে হয়, না হলে কিন্তু ওগুলো গন্ধ করে বেশি। অনেকে মাছের রান্না করেন ঠিকই, কিন্তু মাছের গন্ধ থেকে যায়। এই জন্য মাছগুলোর ভিতরে যে কালো ইয়াটা আছে, আবরণটা আছে, ওটাকে সুন্দর করে ধুয়ে খুলে ফেলে দিতে হয়, তাহলে আর গন্ধটা লাগবে না। এটা কয়েকবার সুন্দর মতো ধুতে হবে, বাস। আমার ধোয়া অলমোস্ট শেষ হয়ে আসছে, আমার ধোয়া শেষ। এখন আমি এটাকে রান্না করার জন্য বসিয়ে দিচ্ছি। তো এখানে রান্না করার জন্য আমি প্রথমে হলুদ দিলাম, তারপরে যাই লাল মরিচ দিলাম, তারপর রসুন দিলাম। আমি হলুদ মরিচ এগুলো একটু বেশিই দিই পরিমাণে, কারণ তরকারি যদি একটু কালারফুল না হয় আমার থেকে খেতে ভালো লাগে না। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিব সামান্য একটু তেল, তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ, সরি, পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কয়েকটা, ব্যাস। এটাকে খুব আলতোভাবে আসলে রান্না করতে হবে। আপনার রান্না করার সময় কোনোভাবেই এই চামচ দেওয়া যাবে না, কারণ সামুদ্রিক মাছগুলো একটু নরমই থাকে, এগুলো আলতোভাবে নাড়াচাড়া করতে হয়। ব্যাস, আমার হয়ে গেছে রান্না। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।